रात्रि व्रत शिवरात्रि शिव चतुर्दशी शिव के केंद्र करे जे रात्रि से रात्रि के बला है शिवरात्रि बा शिव चतुर्दशी। तो ये शिवरात्रि शिवेर निये शिवेर पूजा शिवेर आराधना तो এই রাত্রিটি সবকিছু শিবকে নিয়ে, তাই এই রাত্রিকে বলা হয় শিবরাত্রি। তো এই যে শিব, তিনি হচ্ছেন তিন দেবতার মধ্যে অন্যতম একজন। যে আমাদের তিন দেবতা রয়েছেন, সৃষ্টি স্থিতি এবং প্রলয়কারীর যে তিনজন দেবতা, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিবজি হচ্ছেন প্রলয় অর্থাৎ ধ্বংসকর্তা, প্রলয়কর্তা। তো যদিও তিনি প্রলয় সাধনকারী দেবতা, কিন্তু এই শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি হচ্ছেন সর্বজীবের মঙ্গল। শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল। এই শিব হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি সকল জীবের মঙ্গল প্রদানকারী। তিনি হচ্ছেন আশুতোষ, অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, তিনি সকল জীবের মঙ্গল প্রদানকারী। তো এই শিবকে নিয়ে যে রাত্রি শিবকে কেন্দ্র করে যে রাত্রি, সেটি হচ্ছে শিবরাত্রি। তো এই যে শিব, বিভিন্ন শাস্ত্রে শিবের পরিচয় দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের যে সিদ্ধান্ত গ্রন্থ, যেটি আমাদেরকে সিদ্ধান্ত উপদেশ প্রদান করেছেন, যে গ্রন্থ ব্রহ্মসংহিতা, সেই ব্রহ্মসংহিতাতে স্বয়ং ব্রহ্মদেব ব্রহ্মসংহিতায় শিব সম্পর্কে বলেছেন। শিবের পরিচয় দিয়ে ব্রহ্মাজি বলছেন সেখানে, क्षीरम यथा दधि विकार विशेष योगात संजायते न हि तथा पृथगस्ति हेतु यह शंभुताम अपि तथा समुपैति कार्यात गोविंदम आदि पुरुषम तमहं भजामि। क्षीरम यथा दधि विकार विशेष योगात, क्षीर अर्थात दूध, क्षीर अर्थात दूध जेमन विकारग्रस्त हये दये परिणत हय। तो दूध दई हये जाय। दूध एवं दई এই দুটোর মধ্যে ভিন্ন রয়েছে, দুটো আলাদা আবার আলাদা না। দুটোর মধ্যে ভেদ রয়েছে কিন্তু আবার ভেদ নাই। তো তেমনি বিষ্ণু এবং শিবের মধ্যে কোনো ভেদ নাই, অভেদ, কোনো পার্থক্য নয়। যদিও শিব এবং বিষ্ণু দুইজন আলাদা, একজন পালনের দেবতা এবং একজন সংহারের দেবতা, কিন্তু তবুও দুজন আলাদা নন। ঠিক দুধ এবং দইয়ের মতন। দুধ যেমন দইয়ে পরিণত হয় বিকারগ্রস্ত হয়ে, তেমনি ভগবান বিষ্ণু সমুপৈতি কার্যাত, কোনো কার্যকে সিদ্ধ করার জন্য ওই ভগবান বিষ্ণু শিবে পরিণত হন। তো আলাদা নন। শিব এবং বিষ্ণু এবং শিবের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা অভেদ। কিন্তু আবার ভেদও রয়েছে। কোন দিকে? যেমন দুধ এবং দই দুটো ভিন্ন এবং অভিন্ন। তো অভিন্ন আবার ভিন্ন। ভিন্ন কোন দিক দিয়ে? না, দুধ দই হতে পারে কিন্তু দই দুধ হতে পারে না। দুধ কিন্তু দইয়ে পরিণত হতে পারে, কিন্তু দই পুনরায় দুধে পরিণত হতে পারে না। তেমনি ভগবান বিষ্ণু সমুপৈতি কার্যাত, কোনো কার্যকে সিদ্ধ করার জন্য এই ভগবান বিষ্ণু শিবে পরিণত হতে পারেন, কিন্তু শিব পুনরায় বিষ্ণু হতে পারেন না। তো এই জায়গাতেই হচ্ছে শিব এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য, ভেদ। যে বিষ্ণু কোনো কার্যকে সম্পন্ন করার জন্য, বিশেষ করে এই জড়জগতের কার্যকে সম্পন্ন করার জন্য বিষ্ণু শিবে পরিণত হন, কিন্তু শিব পুনরায় বিষ্ণু হতে পারেন না। তাই বলছেন, যহ সম্ভুতাম অপি তথা পৃথগস্তি হেতু গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আমি সেই গোবিন্দ আদি পুরুষের ভজনা করি, যিনি কোনো বিশেষ কার্যকে সম্পন্ন করার জন্য শিবে পরিণত হন। এবং ঠিক তেমনি যেমন দুধ দইয়ে পরিণত হয় বিকারগ্রস্ত হয়ে,
যহ শম্ভুতাম অপি তথা পৃথগস্তি হতু। কিন্তু এই শম্ভু অর্থাৎ শিবজি পৃথক ভগবান বিষ্ণুর থেকে এইটুকুই যে শিব বা শম্ভু কোনোদিন বিষ্ণু হতে পারে না, কিন্তু বিষ্ণু শম্ভু বা শিব হতে পারে। তো এই শিবজি হচ্ছেন মহান বৈষ্ণব, আমাদের 12 জন মহাজনের মধ্যে অন্যতম একজন মহাজন। তিনি সর্বজীবের মঙ্গল প্রদানকারী, সর্বমঙ্গল প্রদানকারী, সকল জীবের মঙ্গল প্রদানকারী। তো তাই আমাদের শিবজির উপাসনা করা উচিত, শিবের কাছে প্রার্থনা করা উচিত, কৃষ্ণ ভক্তি লাভের জন্য শিবের কাছে প্রার্থনা করা উচিত। আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রবণ করেছি বর্ধমান জেলার জীবন ঠাকুরের সম্পর্কে। তিনি ছিলেন শিবের ভক্ত, তিনি শিবের কাছে প্রার্থনা করতেন, শিবের উপাসনা করতেন, তিনি শিব ভক্ত ছিলেন। শিবজির কাছে তিনি প্রার্থনা করেছিলেন মূল্যবান বস্তু। তো শিবজি তখন তাকে কৃপা করে, বিশেষ কৃপা করে তিনি বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন। সনাতন গোস্বামীর কাছে গিয়েছিলেন যখন এই জীবন ঠাকুর, তখন সনাতন গোস্বামী তাকে এক স্ফটিক পাথর অর্থাৎ পরশ পাথর দিয়েছিলেন। তবে বলেছিলেন এটি মূল্যবান বস্তু, কিন্তু সেই পরশ পাথরটি কোথায় রেখেছিলেন সনাতন গোস্বামী? তিনি নোংরা জায়গায় ফেলে রেখেছিলেন। তো জীবন ঠাকুর যখন ওই পরশ পাথরটি, মূল্যবান বস্তুটি নিয়ে ফিরে আসছিলেন, তখন তার মনে সন্দেহ হলো যে এটি যদি সব থেকে মূল্যবান বস্তু হয়, তাহলে এই সাধু কেন এটিকে নোংরার মধ্যে ফেলে রেখেছিল? নিশ্চয়ই এই সাধুর কাছে অন্য কোনো মূল্যবান বস্তু রয়েছে। তাই তিনি রাস্তা থেকে আবার ফিরে গিয়েছিলেন, সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন যে এই পরশ পাথরের থেকেও কি আরো অন্য কোনো মূল্যবান বস্তু আছে? যদি এই পরশ পাথরটি সর্বশ্রেষ্ঠ মূল্যবান বস্তু, তাহলে এটি আপনি কেন নোংরার মধ্যে ফেলে রেখেছিলেন? সনাতন গোস্বামী হেসে বলেছিলেন, হ্যাঁ রয়েছে, কিন্তু সেটি প্রাপ্ত করার জন্য তোমাকে এই মূল্যবান বস্তুটি যমুনায় ছুঁড়ে ফেলে দিতে হবে এবং যমুনায় স্নান করে আসতে হবে। জীবন ঠাকুর তখন বলছে তাহলে সেই পরম মূল্যবান বস্তুটি গ্রহণ করা উচিত। তিনি তখন সঙ্গে সঙ্গে ওই পরশ পাথর যমুনার মধ্যে ফেলে দিয়ে যমুনায় স্নান করে যখন সনাতন গোস্বামীর কাছে এলেন, তখন সনাতন গোস্বামী তাকে আলিঙ্গনবদ্ধ করে তার কর্ণমূলে কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র প্রদান করলেন। এবং জীবন ঠাকুর এই মহামন্ত্র প্রাপ্ত হয়ে তিনি কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি ভগবানের নাম প্রেমে মাতোয়ারা হয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে শিব ঠাকুর হচ্ছেন সর্বজীবের মঙ্গল প্রদানকারী। তার কাছে যদি আমরা সঠিক কোনো জিনিস চেয়ে থাকি, শিব যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে তিনি আমাদেরকে উদ্ধার করে থাকেন, তিনি সংহার করেন না শিব। কিন্তু যদি আমরা জড় সুখ ভোগ কামনা করি শিবের কাছে, তাহলে নিশ্চয়ই শিব আমাদেরকে সংহার করবে। তাই প্রত্যেকের উচিত শিবের কাছে কৃষ্ণ ভক্তি লাভের জন্য প্রার্থনা করা। শিব স্বয়ং রাম নাম জপ করেন, তাই তিনি নামে অত্যন্ত সন্তুষ্ট হন। তাই এই শিবরাত্রি ব্রতে বেশি করে নাম জপ করা উচিত এবং ভগবান শিবের কাছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ কামনা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। महाशिवरात्रि व्रत की जय।